সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় মেঘ, বৃষ্টি, বাতাস। উল্লিখিত বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের প্রেক্ষাপট বা বর্তমান সময় বৃষ্টির সাথে সংশ্লিষ্ট, মাঝে মধ্যেই আকাশ থেকে বৃষ্টি নামে, আবার মাঝে মাঝে আকাশে অনেক গর্জন, মেঘের গর্জন শুনতে পাওয়া যায়। আবার সময় সাপেক্ষে বাতাস স্বাভাবিক গতিতে না থেকে ঝড়ে পরিণত হয়। আমরাও হতে পারে অনেকের চিন্তা চেতনা সলাতের আল্লাহ রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশদভাবে বর্ণনা পেশ করেছেন। যাকাতের বিশদভাবে বর্ণনা পেশ করা আছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘের গর্জন, এ সময় আমাদের মনে হয় কিছুই করণীয় নাই। এ সময় দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম অথবা কিছু খাবারের ব্যবস্থা করলাম। আমরা লক্ষ্য করব, আমরা বের করব খুঁজে আসলে এই পরিস্থিতিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং গতিবিধি কেমন ছিল বা হতো। যদি দেখা যায় যে ওনার চলনের সাথে আমাদের চলাফেরা মিলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যদি না মিলে, তিনি বৃষ্টির সময় কি করতেন, তিনি ঝড়ের সময় কি করতেন, আকাশে যখন মেঘের গর্জন হতো তখন তার পরিস্থিতি কেমন হতো, ওই পরিস্থিতিতে তিনি যেভাবে চলাফেরা করেছেন ঠিক আমাদেরকেও সেভাবে চলাফেরা করতে হবে। তাই এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখেই আমাদের কিছু করণীয় বর্জনীয় এ সময়ে সেদিকে লক্ষ্য রেখে আনুষঙ্গিক কথা বলেই খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে বলেন, ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামা। তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে আশা ও ভীতির সাথে তিনি দেখিয়ে থাকেন বিদ্যুৎ তথা আকাশে যখন চমক দেয়, আওয়াজ, মেঘের গর্জন কঠিনভাবে শুনতে পান। এটাতে যেমন মানুষের আশা আছে তেমন ভয়ও আছে। আল্লাহ বলছেন যে এই চমকের মাধ্যমে মানুষের আশা এবং ভয় উভয়টি আছে। যারা বাড়ির ভিতরে আছে, মাঠে জায়গা জমি আছে, তাদের চিন্তা চেতনা যে আকাশে মেঘের গর্জন, একটু যদি বৃষ্টি হতো তাহলে আমার ফসল ভালো হতো। আর যারা মাঠের মধ্যে কাজে ব্যস্ত আছেন, ওনাদের চিন্তা যেভাবে মেঘের গর্জন, যদি আকাশ থেকে কিছু পড়ে তাহলে আমরা এখানে মারা যেতে পারি, তাহলে তারা ভয়ে আছে। আল্লাহ উভয়কে লক্ষ্য করে বলছেন, আকাশের যখন গতিবিধি পরিবর্তন হয়ে যায়, যখন কঠিন আওয়াজ দেয়, তখন কেউ আশায় থাকে আবার কেউ ভয়ে থাকে। যে মানুষগুলি বাড়িতে আছে, বাসার বাইরে ফসল আছে, তাদের প্রচুর আশা বুকে নিয়ে থাকে, একটু বৃষ্টি হলে আমাদের ফসলগুলি ভালো হবে। পক্ষান্তরে যারা বাইরে আছে, মাঠে জমিতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে, তাদের চিন্তা আকাশ থেকে বজ্র যদি পড়ে তাহলে হতে পারে আমরা মারা যাব, এই ভয়ে তারা থাকে। আল্লাহ বলছেন, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআ। অতঃপর সে আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা। অতঃপর জমিনকে তার মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করি। যে জমিনে পানি ছিল না, ফসল উৎপন্ন হতো না, আকাশ থেকে পানি হওয়া মাত্র ঘাস, শস্য, উদ্ভিদ সব কিছু সেখান থেকে উৎপন্ন হয়। শেষে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। নিশ্চয় এর মধ্যে, এই যে আমি আকাশের গতি পরিবর্তন করি, মেঘের গর্জন দেখাই, এগুলি আকাশ থেকে বৃষ্টি হওয়া, জমিন থেকে ফসল উৎপন্ন হওয়া, এগুলির মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য বহু নিদর্শন আছে। যদি আপনি চিন্তা করেন তাহলে চিন্তা করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা তাই বলছেন, যারা জ্ঞানী আছে তারা এই বিষয়গুলি চিন্তা ভাবনা করতে পারে। জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন আছে। জ্ঞানীরা চিন্তা করলে যে কোনো জায়গা দিয়ে হাঁটলেই তাদের শিক্ষণীয় বিষয় খুঁজে পায়। কিন্তু যদি জ্ঞান না থাকে তাহলে আপনি পড়াশোনা করার পরও আপনার জ্ঞান আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলছেন,
ওয়া আনজালনা মিনাল মুগসিরাতি মা আন সাজ্জাজা, আমি আল্লাহ পানিযুক্ত মেঘমালা থেকে আমি পানি বর্ষণ করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আর আমি উৎপন্ন করি এই পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে শস্য এবং উদ্ভিদ। ওয়া জান্নাতিন আলফাফা, এবং আমি ঘন উদ্যান বাগান এগুলিও পানি থেকে করি। তাহলে বোঝা যাচ্ছে আকাশ থেকে বৃষ্টি যখন নামে, বৃষ্টির পানির মাধ্যমেই ফসল উৎপন্ন হয়, গাছগাছালি হয়। অন্য আয়াতে বলেন যে আমি পানি নাজিল করি এ কারণে যাতে করে তোমরা এবং তোমাদের চতুষ্পদ জন্তু তারা যেন ভক্ষণ করতে পারে, এজন্য পানি নাজিল করি, আর পানি থেকে জমিন থেকে ফসল উৎপন্ন করি, আর এই ফসলটা কাজে লাগে, তোমরা খাও এবং তোমাদের চতুষ্পদ জন্তু যারা তারা খায়, আর তোমরা চতুষ্পদ জন্তু খাওয়ার পরে তোমাদের আবার কাজে লাগে তোমাদের চতুষ্পদ জন্তুগুলা, যেটা আল্লাহ সূরা বাকারায় বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের উপকারের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। আর পৃথিবীর সব কিছুই হলো মানুষের জন্য, আর মানুষ হলো একনিষ্ঠভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম আকাশ থেকে যে বৃষ্টি হয় এটা আমাদের কল্যাণের জন্য, কিন্তু এই বৃষ্টি বাতাস মেঘ অনেক সময় মানুষের হাতের কারণে, মানুষের চলাফেরার কারণে আবার কোনো সময় গজবও নিয়ে আসে। এ বিষয়ে আল্লাহ রসুল বলেন, আনিবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, আমাকে সাহায্য করা হয়েছে পূবালি বাতাস দিয়ে, পূর্ব দিক থেকে যে বাতাস, এ বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, আর পশ্চিমা বাতাস দিয়ে আদ গোষ্ঠীকে ধ্বংস করা হয়েছে। পৃথিবীতে সবচাইতে কঠিন গোষ্ঠী ছিল, দল ছিল 6টি, আর 6টি দলকেই আল্লাহ তাআলা গজবে একসাথে ধ্বংস করেছে। তার দ্বিতীয় দল হলো আদ বংশ। এরা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুদিনের পরের। তাদের কথা মনে ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এ প্লাবনে বৃষ্টিতে মানুষ মারা গেল, ধ্বংস হলো, তারপর আবার মানুষ আসলো, তারপরে কিছুদিনের ব্যবধানে আদ এই গোষ্ঠীটা তারা এমনভাবে আল্লাহর বিপক্ষে অবস্থান নিল, এমন কথা, এমন চলাফেরা, অত্যাচার, অন্যায়, রাহাজানিতে তাদের এলাকা পরিপূর্ণ করে দিল। তখন দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ রসুল বলছেন পশ্চিমা বাতাস দিয়ে এই আদ গোষ্ঠীকে ধ্বংস করা হয়েছে। সূরা হাক্কায় আল্লাহ বলছেন এই গোষ্ঠীকে যে ধ্বংস করা হলো, 7 দিন 7 রাত্রি একেবারে যেমন বৃষ্টি তেমন ঝড়ো হাওয়া সব কিছু দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বাতাস আপনার দয়াও আনতে পারে, রহমত আনতে পারে, ওই বাতাসের মাধ্যমে গজব আসতে পারে। কাজে বাতাস যদি স্বাভাবিক না থাকে, বাতাসের গতি যদি বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথ দিয়েছেন এই পথে আমাদেরকে যেতে হবে। সকালের বাতাস অনেক ভালো, আবহাওয়া অনেক ভালো। যে সময় আপনার আবহাওয়া আপনার কাজে আসবে, যে বাতাস আপনার কাজে আসবে, সে সময় বাংলাদেশের অধিকাংশ মানুষ ঘুমন্ত। মানুষের এখন সকাল হলো 7টার সময়, 7:30টার সময়, অথচ সকালে আপনি ফজর সালাতের পরে উঠে যদি সালাতের পর বাইরে বের হন, মনে হচ্ছে একেবারে গরম আবহাওয়া, তারপরে দেখবেন বাইরে হাঁটাহাঁটি করলে একটু যেন কেমন কেমন একটু ঠান্ডা আবহাওয়া লাগে। এই জন্য কিছু বিদ্বান তারা বলেন সুবহেকা হাওয়া হেকিম কা দাওয়া, সকালের হাওয়া যেটা, বাতাস যেটা, এটা একজন চিকিৎসকের ওষুধ খেয়ে যতটুকু আপনার শরীর ভালো হতে পারে তার চাইতে বেশি ভালো হবে এই সকালের হাওয়া। কিন্তু সে সময় মানুষ সকলেই ঘুমন্ত। ওয়াল্লাহি যারা মুসলিম নরনারী তাদের সকাল হলো ফজর আজানের সময়, ফজরের পরে নয়। ব্যতিক্রম কোনো কাজে হতে পারে সেটা ভিন্ন কথা। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে আস্তে আস্তে 7, 8, 9টাতে উঠে এইভাবে নিজেকে আধুনিক অত্যাধুনিক মনে করে, তবুও সকাল 9টা নয়, সকাল হতে হবে তাকে ফজরের সময়। ফজরের সলাতে উঠবে, সলাত আদা করবে, বাকি কাজ সম্পাদন করবে। অন্য সময়ে 5 ঘন্টায় যা করতো ঠিক সকালবেলায় 1 ঘন্টাতে সে কাজটা হয়ে যাবে অল্প সময়ে। এই জন্য চেষ্টা করতে হবে সে সময়ে ওঠা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিসসাবাম, আমাকে সাহায্য করা হয়েছে পূবালি বাতাস দিয়ে, ওয়া উহলিকাত আদুং বিদ্দাবুর, এবং শক্তিশালী গোষ্ঠী আদকে ধ্বংস করা হয়েছে পশ্চিমা বাতাস দিয়ে। বাতাস একটি মাখলুক, আল্লাহর কথা শ্রবণ করে। আল্লাহ রসুল বুঝাতে চাচ্ছেন পৃথিবীর মানুষকে ধ্বংস করার জন্য, অন্যায়কারীদেরকে হত্যা করার জন্য, পৃথিবী থেকে নিশ্চন্ন করে দেওয়ার জন্য আল্লাহর সেনাবাহিনী পাঠানোর প্রয়োজন নয়। স্বাভাবিক বাতাসই তাকে শেষ করে দিতে পারে। যে আদ গোষ্ঠী বলেছিল, কে এমন আছে যারা আমাকে ধ্বংস করতে পারে, আমরা আল্লাহর বিপক্ষে আছি, থাকবই চিরদিন, আমাদেরকে হত্যা করার মতো কেউ নেই। জমিনকে আমরা পা যদি হাঁটু মারি মাজা পর্যন্ত পুঁতে যেতে পারবো এমন আমাদের ক্ষমতা আছে, এমন তাদের চিন্তা চেতনা ছিল। তারপরও বাতাসের কাছে টিকতে পারেনি। যাদের বিল্ডিং ভালো আছে, যাদের বাড়ি ভালো আছে, ফজরে উঠেন না, এক বাতাসে আপনার জন্য যথেষ্ট হবে। কাজে বাতাস অতিরিক্ত যদি হয় তখন দরজা বন্ধ হবে না, জানালা বন্ধ হবে না। দরজা জানালা বন্ধ করতে পারেন, তবে বাতাসের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যে কথাগুলি একটু পরে বলবো। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিহু মিন রাউহিল্লাহ, বাতাস হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। বাতাস আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। বাতাস যদি না থাকে মানুষের চলাচল করা কঠিন হয়। বাতাস যদি না থাকে পৃথিবী অচল হয়ে যেতে পারে। তাই নবীজি বলছেন, আর রিহু মিন রাউহিল্লাহ, বাতাস হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, যেটা পৃথিবীতে তৈরি করার মতো কেউ ক্ষমতা নেই। কিসের এসি, কিসের ফ্যান? ফ্যানের বাতাসে সমস্যা হতে পারে, এসির বাতাসে সমস্যা হতে পারে। যারা জগৎ বিখ্যাত মেডিকেল সায়েন্স, তারা বলছেন যদি এসির মধ্যে থাকেন খুব সতর্ক সাবধান, একদিন আপনার সমস্যা হতে পারে। ফ্যানের বাতাস সব সময় যদি ফ্যান চালান, যদি দরজা জানালা বন্ধ থাকে, ওই ফ্যানের বাতাসে সমস্যা হতে পারে। তবে আল্লাহর পক্ষ থেকে যেই স্বাভাবিক বাতাস, এই বাতাস হলো আপনার উপকারী বাতাস। তাই নবীজি বলছেন, আর রিহু মিন রাউহিল্লাহ, বাতাস হলো আল্লাহর পক্ষ থেকে অন্যতম নিয়ামত। তবে মনে রাখো, তাতিবির রহমাতে, বাতাস কখনো কখনো দয়াতে পূর্ণ করে দেয়, বাতাস দয়াতে ভরে দেয়, বাতাস দয়াই নিয়ে আসে। গাছের পাতাগুলো শুকনো ছিল, পাতাগুলো ফেলতে হতো জমিনে, মুকুল আসবে, একটা স্বাভাবিক বাতাস আসলো, গাছের ওই শুকনো পাতাগুলি পড়ে যেয়ে গাছটা পরিষ্কার হয়ে গেল। বাতাস হলো তোমার জন্য রহমত। যে সময় তুমি বাইরে ছিলে, তোমার শরীরটা এলোমেলো ছিল, একটা সুন্দর বাতাস এসে তোমার শরীরটা ঠান্ডা হলো। তাই নবীজি বলছেন, তাতিবির রহমাতে, বাতাস দয়া নিয়ে আসে, বাতাস রহমত নিয়ে আসে। ও তাহতিবিল আদাব, আবার কখনো কখনো বাতাস শাস্তি নিয়ে আসে, বাতাস কখনো শাস্তি নিয়ে আসে। ফালা তাসুব্বুহা, তবে বাতাস যখন শাস্তি নিয়ে আসে তখন তোমরা বাতাসকে গালিগুলজ করিও না, বাতাসকে গালি দিও না। ওয়াসালুল্লাহ মিন খায়রিহা, বাতাস যদি প্রবাহিত হয়, তার গতি ছেড়ে অন্য গতিতে চলে যায়, তাহলে আল্লাহর কাছে বাতাসের কল্যাণ চাও। ওয়াস্তাইযু মিন শাররিহা, এবং তার অনিষ্ট থেকে বাঁচতে চাও, তবুও বাতাসকে তুমি গালি দিও না। বাতাসকে তোমার গালি দেওয়া ঠিক হবে না। হাদিসের বিবরণে বোঝা যায়, যদি ঝড়ো হাওয়া বয়ে, যদি বাতাস প্রবাহিত হয়, তাহলে দুটার একটা হতে পারে, হয় আপনার উপকার হবে অথবা আপনার ক্ষতি হতে পারে, হয় আপনার গাছগাছালির ক্ষতি হতে পারে অথবা আপনার গাছগাছালির উপকার হতে পারে। তাই দেখা যায় বাতাস স্বাভাবিক উঠলে ভালো লাগে, বাতাস যখন দ্রুত হয়, ঝড়ে পরিণত হয়, বাড়ি ভেঙে গেছে, গাছপালা ভেঙে গেছে, ফসলের ডাল ভেঙে গেছে, তখন আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাতাস প্রবাহিত হলে তোমার একটা দোয়া বলা, তোমার একটু করণীয় আছে, সেটা তোমাকে বলতে হবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না রাজুলান লানা রিহা, একজন ব্যক্তি বাতাসকে অভিশাপ দিল, বাতাসকে গালি দিল। ইমাম মুসলিম বর্ণনা করছেন, লোকটা চাদর গায়ে দিয়েছিল, সুন্দরভাবে চাদর গায়ে দিয়েছিল। বাতাস যখন দ্রুত প্রবাহিত হয়েছে, শরীরের চাদরটা এলোমেলো হয়েছে। যখন এলোমেলো হয়েছে, তখন সে লোকটি বাতাসকে গালি দিল। এই কথা নবীজি শুনে বললেন, লা তানালু ফিহা, তোমরা বাতাসকে গালি দিও না, বাতাসকে গালি দিতে পাবে না। ফাইন্নাহা মা'মুরাতুন, কেননা বাতাসকে আদেশ করা হয়েছে। বাতাসও হলো আল্লাহর মাখলুক, তাকে যা আদেশ
করা হবে তাই শুনবে। বাতাস যদি আস্তে বয় জানতে হবে আল্লাহর নির্দেশ, বাতাস যদি জোরে বয়ে তাহলে জানতে হবে এটা আল্লাহর নির্দেশ। কাজে বাতাসকে তোমাদের গালিগুলাজ করা ঠিক হবে না, অভিশাপ দেওয়া ঠিক হবে না। তারপরে রসুল বলছেন কেউ যদি অভিশাপ দিয়েই থাকে আর অভিশাপ যদি তার জন্য যোগ্য না হয়, অভিশাপ তার দিকেই ফিরে আসবে যে তাকে অভিশাপ দিয়েছে বা এটা ওটা বলেছে। কাজেই আপনি হিসাব করবেন যাত্রার বিষয়ে যাকে তাকে এলোমেলো কথা বলতে যেতে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সুস্পষ্টভাবে সে বিষয়ে কিছু না জেনেছেন। এখান থেকেও বোঝা যায় বাতাস আল্লাহর পক্ষে চলে, আল্লাহর কথা অনুযায়ী চলে। তো কাজে বাতাসকে গালিগুলোজ করার সুযোগ নেই। বাতাস যদি প্রবাহিত হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে তার আশ্রয় চাইতে হবে এবং তার কল্যাণ যেটা আছে সেটা চাইতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা আসফাতির রিহু, বাতাস যখন দ্রুত প্রবাহিত হতো, ঝড়ে পরিণত হতো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। নারী পুরুষ যারা খুতবা শুনছেন এই দোয়া মুখস্থ করে যেতে হবে অথবা অন্যথায় বাড়িতে মুখস্থ করতে হবে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, বাতাস যখন দ্রুত প্রবাহিত হতো তখন নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ বাতাসের মধ্যে যে কল্যাণ আছে এই কল্যাণ চাই, তার মধ্যে যে কল্যাণ রয়েছে এই কল্যাণ চাই, যে কল্যাণের সাথে বাতাসকে পাঠানো হয়েছে এ কল্যাণ চাই। হে আল্লাহ বাতাস থেকে আশ্রয় যাচ্ছি তার অনিষ্ট থেকে, তার মধ্যে যে অনিষ্ট রয়েছে তা থেকে, যে অনিষ্ট দিয়ে তাকে নাজিল করা হয়েছে সে অনিষ্ট থেকে বাতাস দ্রুত প্রবাহিত হয়েছে। তার মানে নারী পুরুষ গেট বেড সব কিছু ঠিক করে দরজা জানালা বন্ধ করে ঝড় চলবে বাইরে আর মহিলা শুয়ে ঘুমিয়ে যাবে, মহিলা ফোন দেখা শুরু করবে, টিভিটা অন শুরু করবে, এটা মুসলমানের কাজ নয়। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নেই। কাজে যারা বক্তব্য শুনছেন যদি ঝড় শুরু হয় দরজা বন্ধ করতে পারেন, জানালা বন্ধ করতে পারেন ধুলোবালি ঢোকার কারণে, তবে যতক্ষণ পর্যন্ত ঝড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে না হাতে মোবাইল, চলবে না আপনার গল্প কিচ্ছা কাহিনী, চলবে না আপনার টিভি, চলবে না আপনার ঘুমানো, সব কিছু বাদ দিয়ে এই দোয়া বলতে হবে যে দোয়া বলেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মুখস্থ না হলেও বাসায় যে মুখস্থ করতে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বি। যে কোনোভাবে হোক এই দোয়াটি মুখস্থ করবেন। খুতবাতে দাঁড়ালে মনে একটা ইচ্ছা নিয়ে উঠি, একটা বাক্য হলো যেন জনগণের শিক্ষা হয়, একটা দুইটা বাক্য হলো, একটা দুইটা বিধান হলো যেন জনগণ শিক্ষা অর্জন করে যায়। আমি আপনাকে আজকের খুতবাতে জোরালো দাবি রাখছি, যেহেতু এখন মৌসুম বা যে কোনো সময় ঝড়ো হাওয়া বইতে পারে, কাজে আপনি যদি স্কুলের বই শিক্ষা নিতে পারেন, কলেজের বই শিক্ষা নিতে পারেন, ইউনিভার্সিটির শিক্ষা নিতে পারেন, তাহলে অবশ্যই এই নবীর দোয়াটাও আপনাকে মুখস্থ থাকা উচিত, থাকা আবশ্যক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছেন, আয়েশারা করেছে, সাহাবীরা করেছে। কাজে আমাদেরও উচিত হবে এই দোয়া ঝড়ের সময় দোয়াটি পড়ে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া এবং আশ্রয় চাওয়া। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। ক্বালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইদা তাগায়্যারাতিস সামাউ, যখন দেখা যেত আকাশে মেঘ চলে আসলো, আকাশে মেঘ কালো রং ধারণ করেছে, তাগায়্যারা লাউনুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যেত। অন্য হাদিসে আছে মুখ লাল হয়ে যেত। আল্লাহ নবীজি দোয়া পড়ছেন বটে, দোয়া পড়তে পড়তে দেখছেন আকাশে কালো মেঘ উঠেছে, আকাশে রং পরিবর্তন হয়ে গেছে। তখন নবীজির শরীরের আকৃতি পরিবর্তন, মুখমণ্ডলের চেহারা পরিবর্তন। ওয়া খরাজা, নবীজি রুম থেকে বের হচ্ছেন, ওয়া দাখালা, আবার রুমে প্রবেশ করছেন, ওয়া আকবালা, আবার সামনে
সামনে এগিয়ে যাচ্ছেন, ও আদবারা আবার পিছনে সরে যাচ্ছেন। নবীজির ভয় হচ্ছে আকাশে যে এত বাতাস, আকাশে যে এত মেঘ, না জানি পরিস্থিতি কি হয়। তাই তিনি একবার রুমে প্রবেশ করেন, একবার রুমে বের হন, একবার সামনে আগান, একবার পিছনে যান। হাদিস বুখারী মুসলিমে আবু দাউদে রয়েছে। 19-20 করার সুযোগ নাই। তাহলে নবীজি হয়ে তিনি গজবের ভয়ে, কষ্টের ভয়ে, শাস্তির ভয়ে রুমে বসতে পারেন না। রুম থেকে বের হয়, আবার রুমে প্রবেশ করে, আবার সামনে আগায়, আবার পিছনে যায়, অথচ মুখে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই দোয়াটি পড়ছেন। তাহলে এবার আপনার বিবেচনায় দিই, ঝড় যখন উঠেছে, আকাশে যখন মেঘ কালো হয়েছে, তখন আপনি রুমের দরজা বন্ধ করে ঘুমান কিভাবে? বিবেচনা আপনার। কিভাবে মোবাইল ফোন আপনি টিপতে লাগলেন? বিবেচনা আপনার। কিভাবে আপনি এটা ওটা খাবারের পরিবেশন শুরু করলেন? বিবেচনা আপনার। আপনি কিভাবে করতে পারেন? খাবার কিছু খাচ্ছেন, খেতে পারেন, তবে দোয়া যেন মুখে থাকে। আপনি কিভাবে দরজা গেট বন্ধ করে বলছেন এখন তো পাকা বাড়ি, আমি বিল্ডিং বাড়ি, কিছুই ময়লা মাটি আসবে না, লাগাও দরজা, লাগাও জানালা, শুয়ে যা না, তোরা 3টা বাচ্চা শুয়ে যা, আমিও শুয়ে গেলাম। বাচ্চাগুলি বলছে ঘুম যে আসে না, বাইরে ঝড়, যাদের বাড়ি হালকা তাদের বাড়ি টিন উড়ে যাচ্ছে, তারা চিন্তায় মারা যায়। আর আপনি দরজা জানালা সব বন্ধ করে গ্রিলে তালা দিয়ে এবার সুন্দর করে ঘুমিয়ে গেলেন। পথ এটা মুসলমানের নয়, এ পথ হলো ইহুদির পথ, এ পথ হলো খ্রিস্টানের পথ, এ পথ হলো হিন্দুর পথ। একাধিক হাদিস থেকে প্রমাণিত আছে। যদি মুসলমান হতো, মুসলমান মুমিন মুত্তাকি হতো, তাহলে অবশ্যই তার দরজা জানালা বন্ধ করে আল্লাহ নবীর শিখানো দোয়াটা বলা শুরু করত। আয়েশা বলেন নবীজির মুখ চেহারা লাল হয়ে যেত। একবার তিনি প্রবেশ করতেন, একবার ভিতরে প্রবেশ করতেন, একবার বের হতেন, একবার সামনে যেতেন, একবার পিছনে আসতেন। নবীজির একই চিন্তা, না জানি আকাশ থেকে গজব নাজিল হতে পারে। আয়েশা এই পদ্ধতি দেখে আয়েশা বলছেন আল্লাহ নবী যখন দেখতেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়েছে, হামিদ আল্লাহ, তখন তিনি খুশিতে বলতেন আলহামদুলিল্লাহ। এ কথা বলতেন, সাথে সাথে বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়েছে, আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি উপকারী মুষলধারে বৃষ্টি বর্ষণ করো। পানি উপকারীও হয়, পানি অপকারীও হয়। আকাশ থেকে পানি নামতো, ফসল অনেক ভালো হলো, এমনও পানি হতে পারে আপনার ফসল সব নষ্ট হয়ে যেতে পারে। ফলে মুকুল ছিল সব নষ্ট হয়ে গেছে, ওই মুকুলে আর ফল দিল না। আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হাদিস থেকে বোঝা যাচ্ছে দুটি দোয়া। 1 নম্বর, যদি বাতাস প্রবাহিত হয়, আকাশে যদি কঠিন মেঘ দেখতে পান, তাহলে নবী যে দোয়াটি বললেন আগে বললাম সেটা পড়বেন। বৃষ্টি যখন শুরু হয়েছে, জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়েছে, তখন আপনি বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, ছোট একটি দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি বর্ষণ করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একই হাদিস অনুবাদ করে যাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই বিষয়টি জানতে পেরে আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবীজি, আকাশে মেঘ উঠলে মানুষেরা আনন্দিত হয়, খুশিতে আত্মহারা হয়ে যায়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, আপনি নবী হয়ে কেন আপনার মুখ লাল হয়ে যায়, এত কেন পেরেশানি? আয়েশাকে উত্তর দিচ্ছেন, আয়েশা শোনো, একটি জাতি ছিল, তাদেরকে এই মেঘ দিয়ে ধ্বংস করা হয়েছে। আকাশে যখন তারা মেঘ দেখলো, ফাইদা রায়তুমুহা, যখন তারা মেঘ দেখেছিল তাদের সামনে, তখন তারা বলেছিল হাদা আরিদুন মুমতিরুনা, এটা তো সেই মেঘ যে মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। কিন্তু দেখা গেল বৃষ্টি তো দূরের কথা, ওপর থেকে ঝঞ্ঝা বায়ু আসলো, এমনই বাতাস আসলো, এমনই ঝড় বৃষ্টি আসলো, তার মাধ্যমে, সেই মেঘের মাধ্যমে সেই পুরো গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই গোষ্ঠী ছিল শক্তিশালী গোষ্ঠী, আদ বংশ। আমি নবী, আমার ভয় হয়, আকাশে মেঘ উঠেছে, না জানি বৃষ্টি হয় নাকি সেই বায়ু আছে, আমরা ধ্বংস হয়ে যাই। তাই আমি আয়েশা, আমার মুখ আলাদা হয়ে যায়, তাই আমি দোয়া পড়তে থাকি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। যারা বক্তব্য খুতবা শুনছেন, বুঝে থাকলো অবশ্যই বাড়িতে যে গুরুত্বর সাথে এই দোয়াগুলি মুখস্থ করার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। আকাশে যদি দেখেন বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে, দোয়া পড়বেন। যেমনই দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি নামা শুরু হয়েছে, তেমনি পড়বেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি আমাদেরকে দান করুন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল মাতার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইদা রাআ নাশিয়ান ফি উফুকিস সামা, তিনি যখন আকাশের এক প্রান্তে মেঘমালা দেখতেন, তারাকাল আমালাম, তিনি কাজকর্ম ছেড়ে দিতেন। হাদিসগুলি খুব ভালোভাবে বুঝবেন। আয়েশা তিনি বর্ণনা করছেন, ইদা রাআ নাশিয়ান ফি উফুকিস সামাই, যখন নবীজি আকাশে দেখতে পেতেন মেঘ দেখতে পেতেন, তারাকাল আমালা, তিনি কাজগুলি ছেড়ে দিতেন। ওয়াইন কানা ফি সলাতিন, যদিও তিনি নফল সলাতে থাকতেন তবুও নফল সলাত ছেড়ে দিতেন। দেখেন বাতাস মেঘকে দেখে আল্লাহ রসুলের গতিবিধি কি? আপনার দরজা লাগিয়ে ঘুমানোর পথ কোথায় হারিয়ে যাবে? নফল সলাত পড়লো তিনি ছেড়ে দিতেন। কেন? আকাশে যদি কঠিন মেঘ দেখতেন, ঝড়ো হাওয়া দেখতেন। এই হাদিসের ইবারতে এটাই পাওয়া যায়। তাই আয়েশা বলছেন, ইদা রাআ নাশিয়ান ফি উফুকিস সামাই, যখন তিনি আকাশের এক প্রান্তে মেঘমালা দেখতে পেতেন, তারাকাল আমালা, তিনি আমল কাজ ছেড়ে দিতেন। ওয়াইন কানা ফি সলাতিন, যদিও তিনি নফল সলাত আদায় করতেন তবুও তিনি ছেড়ে দিতেন। তারপরে নফল সলাত ছাড়ার পরে যদি তিনি দেখতে পেতেন যে আকাশের গতি অন্যরকম, তাহলে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যেই দোয়াটি আগে বলে এসেছি। আর যদি তিনি দেখতে পেতেন যে বৃষ্টি হওয়া শুরু হলো, তাহলে এখানে অন্য শব্দ দিয়ে এসেছে। আল্লাহ নবীজি বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া, হে আল্লাহ তুমি মিষ্টি মুষলধারে পানি বৃষ্টি করো। যে পানি মিঠা পানি মিষ্টি পানি মুষলধারে তুমি বর্ষণ করো। এখানেও একই বাক্য আসলো। তাহলে আমাদের উচিত হবে বৃষ্টি শুরু হলে এই দোয়াগুলি করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের গতি এরকম দেখেছেন, তখন তিনি তারাকাল আমাল কাজই ছেড়ে দিয়েছেন। এমন কি বলতে বলছেন, ওয়াইন কানা ফি সলাতিন, যদি নফল সলাত আদায় করতেন তবুও সেটা ছেড়ে দিতেন। কেন? এই যে আকাশের মেঘ, এই যে বাতাসের গতিবিধি, তিনি দোয়া পড়বেন, তাই তিনি সলাতে থাকলো তিনি সেটা ছেড়ে দিতেন। খাস যে দোয়াটা সেটাই পড়বে। এই জন্য আজান যখন দেখা যায় বৃষ্টি হয় বা ঝড় হয়, তখন অনেকে আজান দেওয়া শুরু করে। এটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়ে গেছেন সেই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। এটা ছাড়া বাইরে যাওয়া যাবে না। আন আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলেন, আন্নাহু কানা ইদা সামিয়া রাদাম, আমির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, তিনি যখন আকাশে মেঘের গর্জন শুনতে পেতেন, তিনি বসে আছেন, হঠাৎ শুনতে পাচ্ছেন আকাশে মেঘের গর্জন, তারাকাল হাদিসা, তিনি কথাবার্তা ছেড়ে দিতেন, গল্প গুজব ছেড়ে দিতেন। একজন সাহাবী মানুষ, আমির ইবনে আব্দুল্লাহ সাহাবী মানুষ, তিনি যেমনই আকাশে তিনি আবার শুনতে পেতেন তেমনি গল্প ছেড়ে দিতেন। গল্প কথাবার্তা ছেড়ে দিয়ে তিনি বলতে থাকতেন, ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এই আয়াতটি পাবেন সূরা রদের মধ্যে রয়েছে, প্রথম অথবা শেষ দিকে এই আয়াতটি রয়েছে। এই আয়াতটি তিনি পড়তেন, সাহাবী মানুষ, তিনি গল্প বাদ দিলেন, গল্প বাদ দিয়ে মেঘের গর্জন শুনলে এই দোয়া পড়তেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। প্রশংসা পবিত্রতা সেই মহান সত্তার, যেই সত্তার প্রশংসা সহকারে মেঘের গর্জন পবিত্রতা বর্ণনা করে এবং প্রশংসা বর্ণনা করে। ফেরেশতারা তার ভয়ে ভীত হয়ে এই দোয়াটি তিনি পড়তেন। কাজে দোকানে থাকেন, বাজারে থাকেন, ঘাটে থাকেন, প্রতিষ্ঠানে থাকেন, যেখানে থাকেন না কেন, আমির বিন আব্দুল্লাহ যেমন মেঘের গর্জন শুনলে তিনি কথা বন্ধ করে দিতেন, কথা বন্ধ করে দিয়ে তিনি দোয়াটি পড়তেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। তেমনি আমাদেরও উচিত হবে, চায়ের দোকানে বসে আছি 6 জনে গল্প করছি কিন্তু হঠাৎ দেখা গেছে আকাশে মেঘের গর্জন শুরু হয়েছে, তাহলে 6 জনের গল্প বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ করে দিয়ে আগে দোয়া পড়তে হবে, তারপরে সামনে আগাতে হবে। হাদিস শব্দের মধ্যে কথা, যে কোনো কথা হতে পারে। 5 জনে পড়াশোনা করছিল বটে, কিন্তু দেখা গেল হঠাৎ আকাশে একটা মেঘের গর্জন শোনা গেছে, তাহলে আপনি পড়াটা বন্ধ করে দিয়ে দোয়াটা আপনি পড়েন, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। আপনি অনেক হিকমত হতে পারে। আপনি ওই সাহাবী কেন কাজ ছেড়ে দিলেন, কথা ছেড়ে দিয়ে তিনি দোয়া পড়লেন, আল্লাহ নবী কেন কাজ ছেড়ে দিলেন, তারপরে দোয়া পড়লেন। আপনার কাজ, আপনার কথা আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে, তাহলে কথা কাজ টিকবে না। মনে করেন আপনি কোরআন হাদিস পড়ছেন, কেতাবাদি পড়ছেন, তা আকাশ থেকে যদি গজব এসে সব ধ্বংস হয়ে যায়, তা আপনি কোথায়, আপনার কেতাব কোথায়?
এরকমও করতে পারে। এই জন্য সাহাবী আমির ইবনে আব্দুল্লাহ তিনি যখনই তিনি মেঘের গর্জন শুনতেন সাথে সাথে তারকাল হাদিসা তিনি কথাবার্তা গল্পগুজব সব বন্ধ করে দিতেন, ছেড়ে দিতেন, দিয়ে দোয়াটি পড়তেন সুবহানাল্লাযী ইউসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। তাহলে এই দোয়াটিও আমাদের জন্য পড়া হয়। আল্লাহ যেন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাতিস সানাতু, দুর্ভিক্ষ তো নয়, বি আল্লাহ তুমতিরু, আকাশ থেকে বৃষ্টি না হওয়া, একেবারে বৃষ্টি হয় না এটাই দুর্ভিক্ষ এমনটা নয়। তিনি বলছেন মূলত ওয়ালা কিন্নিস সানাতু, মূলত দুর্ভিক্ষ হলো যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আবার বৃষ্টি বর্ষণ হচ্ছে কিন্তু জমিন কোনো ফসল উৎপন্ন করছে না, এটাই হলো মূলত দুর্ভিক্ষ। আপনি যদি দোয়া না করেন আর যদি দেখা যায় বৃষ্টি হতে হতে দেখা গেল সব বন্যায় বয়ে গেল, সব কিছু ডুবে গেল, আপনার ফসল হবে কোথায়? গরু ছাগল থাকবে কোথায়? আপনি থাকবে কোথায়? থাকবেন কোথায়? তাই নবীজি বলছেন একেবারে বৃষ্টি না হওয়া এটাই যে দুর্ভিক্ষ এমনটা নয়, বৃষ্টি হতে হতে সব কিছু ডুবে গেল আর কোনো ফসল উৎপন্ন হলো না, এটাই মূলত হলো দুর্ভিক্ষ। কাজে যখন বৃষ্টি হবে তখন আপনাকে দোয়া করতে হবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আলোচনার সারাংশ আজকে যে কথাটুকু আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মনে কেউ কষ্ট নেবেন না, আপনার বাড়ি ভালো, অনেক ভালো, তবে যখন ইবাদতের সময় তখন ইবাদত করার জন্য অনুরোধ রাখছি। যে সময় আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন, প্রবেশ করলেন, সে সময় সব কিছু দরজা জানালা বন্ধ করে শুয়ে ঘুমিয়ে যাবেন। এই পথ থেকে ফিরে এসে দরজা জানালা বন্ধ করে একনিষ্ঠভাবে নিবৃত্ত চিত্তে আল্লাহমুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে করে আপনি আমি সহ পৃথিবীর সকল মানুষ যেন গজব থেকে মুক্তি পায়, রেহাই পায়। আল্লাহ সে পথ পদ্ধতি আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষে আপনাদেরকে আরও স্পষ্টভাবে বোঝাতে চাই যে বাতাস ঝড় যদি বেশি হয় তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এতটুকু পড়বেন তাহলে যথেষ্ট। বৃষ্টি যদি হতে দেখেন তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। বৃষ্টি যখন দেখছেন গুড়ি সহ ভালোভাবে বৃষ্টি হচ্ছে তখন দোয়া পড়বেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। যদি দেখেন যে আকাশে মেঘ ডাকছে তাহলে দোয়া পড়বেন সুবহানাল্লাযী ইউসাব্বিহু রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, সূরা রা'দের আয়াত। আপনি এইভাবে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন বৃষ্টির সময় দোয়া করার পরে দেখছেন যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তখন আপনি দোয়া পড়বেন মুতিরনা বিফাজলিল্লাহি ওয়া রাহমাতি। হাদিসটি এবারত না পড়ে সরাসরি বললাম মুতিরনা বিফাজলিল্লাহি ওয়া রাহমাতি। আল্লাহ তাআলা তার অনুগ্রহ এবং দয়ায় আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করেছেন। এই চারটি দোয়া আপনাদের আজকের খুতবার মৌলিকভাবে বিষয় ছিল। কাজেই যখনই দেখবেন মেঘের গর্জন, ঝড় বৃষ্টি, তখন নিজেকে গুটিয়ে না নিয়ে আপনি আল্লাহমুখী হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন। কারণ এই ঝড়ো হাওয়া বাতাস দিয়ে একটা গোষ্ঠীকে ধ্বংস করা হয়েছে এবং বাতাস দুইভাবেই আসতে পারে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, নারী পুরুষ সকলকে যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত ছাত্রছাত্রী সহ যারা মুসল্লি হিসাবে রয়েছেন, যারা এই দোয়াগুলি জানেন, তাদেরকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যাদের মুখস্থ নেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মুখস্থ করার তৌফিক, ক্ষমতা, শক্তি যেন দান করেন। এবং যাদের মুখস্থ নাই তারা যেন মুখস্থ করবে এমন মনোযোগী হওয়ার জন্য আল্লাহ তাদেরকে সুযোগ দান করেন। সাথে সাথে যারা বিত্তশালী ব্যক্তি রয়েছেন তাদেরকে আমি অনুরোধ রাখবো যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সব কিছু যদি এলোমেলোই চলেন কিন্তু মৌলিক জায়গাগুলোতে আপনাকে সোজাতে থাকতেই হয়। যেমন আপনি যখন আপনার ছেলে যখন ভূমিষ্ঠ হয়েছে তখন যখন খাতনা দিয়েছেন, রসুলের পদ্ধতিতে খাতনা দিয়েছেন, বাঁচান নাই, ওই পদ্ধতিতে আপনি দিয়েছেন। যখন বিবাহ দিলেন তখন বিবাহর কালেমাটা নিজস্ব গতিতে ছিল না। যখন আপনি বিবাহের পরে লোকটা মারা যাচ্ছে তখন কাফনের কাপড় সহ তাকে দাফন সহ সব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দিলেন। তাহলে সবগুলি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পদ্ধতিতে চালান তাহলে এই পথগুলিও ঝড় মেঘ
মেঘ বৃষ্টি বাতাস চলাফেরা কথাবার্তা অহংকার না করা সব বিষয়গুলিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গিকে সাজিয়ে নিতে হবে। আমি আপনাকে বিশ্বাস দিয়ে কথা বলছি, আজকে দেশ ও বিশ্বের মধ্যে বহু নিয়ম তৈরি হয়েছে, অনেক নিয়ম, প্রত্যেকটা শাখাতে নিয়ম দিয়ে পরিপূর্ণ। কত নিয়ম শৃঙ্খলা, কেন? এলাকাকে সাজাবো, দেশকে সাজাবো, পরিবারকে সাজাবো, কত নিয়ম সাজিয়ে দিয়েছেন, কিন্তু সব নিয়মই একদিন ভেঙে যাবে। সেই দিন কখন হবে জানি না, তবে এমন একটা দিন আসবে যেদিন পৃথিবীর কোনো সাজানো গোছানো নিয়ম থাকবে না। সেটা বাংলাদেশ বলে কথা নয়, সংসদ বলে কথা নয়, জাতিসংঘ বলে কথা নয়, এক ব্যক্তির নিয়মে সাজবেন, তিনি হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আপনার অহংকার, আপনার বিচক্ষণতা, আপনার শিক্ষকতা, আপনার যোগ্যতা সবকে উপেক্ষা করে ওই শিক্ষককে মানার জন্য অনুরোধ রাখছি, যিনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে যে সমস্ত মা ও বোনেরা আপনারা বাসায় অবস্থান করেন, স্বামী দেশে নাই, স্বামী বিদেশে আছে, স্বামী চাকরি বাকরি করে, টাকার অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্স অনেক আছে, আপনি দোয়া শিখতে চাচ্ছেন না, জেনারেল নিয়ে পাগল হয়ে আছেন। জেনারেল শিক্ষা করা জায়েজ, তবে মনে রাখবেন শুধু জেনারেল দিয়ে আপনার মুক্তি নেই। আপনাকে যদি জেনারেলে আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন, তাহলে কোরআনের 5টা শিক্ষা 5টা সূরা পড়া ফরজ, নচেত বুঝতে পারবেন সেদিন, যেদিন আপনি কবরে যাবেন সেদিন বুঝতে পারবেন ফাতিহার কত দাম আর ইংলিশে কথা বলার কত দাম, সেদিন আপনি বুঝতে পারবেন কবরে যেয়ে। কাজে যে সমস্ত মহিলারা রয়েছেন, যারা এবাদতমুখী, মানুষ যত খাবে, যত বেশি খাবে, বেশি পড়বে, তত মানুষ অলস হয়ে যাবে, আর অলস হলে মানুষের এবাদত ছুটে চলে যাবে। আজকে মানুষেরা 5 ওয়াক্ত সালাতে অলসতা। কেন অলসতা? খাবার বেশি হয়ে গেছে, বাড়ি থেকে বেরাতে অলসতা। কেন? সব কিছু বাড়িতে আছে। কাজে এত আনন্দের মধ্য দিয়ে 1 ঘন্টা যদি মেঘের গর্জন হয়, আর 1 ঘন্টায় বসে বসে সে কীভাবে পড়বে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। যদি 20 মিনিট ঝড়ো বায়ু বয়ে, তাহলে কেন 20 মিনিট সে বসে থাকবে? বিছানাটা অনেক সুন্দর বিছানা, সেখানে শুয়ে থাকাই তার জন্য ভালো। তবে আমি ওই সমস্ত মা বোন সহ সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, যেই বিছানা আছে এই বিছানা কবরে আবার টিকবে না। ওই কবরের বিছানা আপনি পাবেন কিনা একটু বিবেচনা করে দেখিয়েন। আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবার আপনি কবরে পাবেন কিনা, জান্নাতে পাবেন কিনা, সেটা একটু বিবেচনা করে দেখেন। আপনার যে আনন্দ, সে আনন্দ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দের সাথে না মিলে, তাহলে দুনিয়া জীবন করা সব কিছু বৃথা। আমাকে এই বিষয়গুলো যখন নিজে নিজে বুঝি, তখন মনে হয় কেমন একটা আশ্চর্য। উনি নামে মুসলিম হয়েছে, ছেলেগুলি সব ভালো শিক্ষিত, কিন্তু একজনও 5 ওয়াক্ত সালাত পড়ে না, একজনও সালাত পড়ে না। দেখা গেল তার মৃত্যুর পরে ওই হলো বড় অফিসার, সে এসে ডান দিকে দাঁড়িয়ে আছে, ওই হলো সেকেন্ড অফিসার বাম দিকে দাঁড়িয়ে আছে, ওই হলো থার্ড অফিসার পিছনে দাঁড়িয়ে আছে। অফিসারটা সালাম দিয়ে বলছে এটা আমার আব্বা, ওই বলছে সালাম দিয়ে এটা আমার আব্বা, ওই বলছে সালাম দিয়ে আমার আব্বা। তবে একজন ব্যক্তিও বলতে পারছে না আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এ আল্লাহ আমি তার ছেলে হয়ে তোমার কাছে দরখাস্ত জানাচ্ছি, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো। এমন বাক্য তাদের বলতে পারছে না। কাজে যারা বক্তব্য খুতবা শুনছেন, যে যেখানে অবস্থান করেন না কেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে প্রফেসর বানান, যাই বানান না কেন, প্রাথমিক শিক্ষা 8 ক্লাস 7 ক্লাস 5 ক্লাস মাদ্রাসা ইসলামিক যেগুলি প্রতিষ্ঠান, সেগুলোতে দিয়ে নামাজ রোজা দোয়া এগুলি করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে আপনার পথগুলি সুন্দর হবে, আপনার টাকাতে যেন আপনাকে বিপথে নিয়ে চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে যারা অভিভাবক রয়েছেন, বাসায় অবস্থান করেন, তাদের প্রতি আমার বিশেষ পরামর্শ, 24 ঘন্টার মধ্যে 5 মিনিট হলো একটা আরবিক বই পড়াশোনা করা লাগবে। যে পদে চাকরি করেন না কেন, সেনাবাহিনীতে থাকেন, প্রফেসরে থাকেন, হাই স্কুলে থাকেন, কলেজ ইউনিভার্সিটিতে থাকেন, বাড়ির কাজে থাকেন, নারী হোক পুরুষ হোক, 24 ঘন্টার মধ্যে তাকে 10 মিনিট হলে একটা ইসলামিক বই পড়তে হবে, নচেত আপনার ইমান আমল বাঁচানো খুব কঠিন। 5 মিনিট হলো 10 মিনিট হলো আপনি একটা আরবিক বই পড়ে দেখেন। 24 ঘন্টার মধ্যে আপনাকে কয়েকটা কাজ করেন, তাহলে জানবেন আলহামদুলিল্লাহ আপনার ভালো হয়ে গেছে। 1 নম্বর, আপনি 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত ক্লিয়ার আছে কিনা, ফরজটা, নফল না। বাড়িতে এখন আপনারা জুমার সালাতে অনেকে এসেছেন, 5 ওয়াক্ত সালাত পড়েন না। 24 ঘন্টা শেষে ভাবিয়েন না যে আমার দিনটা ভালো গেল। যদিও আপনি মাছ গোস্ত অনেক খাবার দিয়ে দিন কাটে এলেন, তবে মুখ দিয়ে কথা বলিয়েন না যে দিন আমার ভালো গেছে। আপনার ছেলেটা চাকুরি করে,
অনেক বেতন পেয়েছে, এ মাসে 80,000 বেতন পেয়েছেন, আপনিও সালাত পড়েন না, ওও সালাত পড়েন না, মুখে কথা বলবেন টাকা অনেক পাই, তবে বলিয়েন না যে দিন ভালো গেছে, কারণ দিন আপনার কঠিন। এখনই মারা গেলে আপনার জন্য শাস্তি কঠিন অবস্থায় আছে, কেউ শাস্তিকে রক্ষা করতে পারবে না। কাজে আপনি বাড়িতে 5 ওয়াক্ত সালাত একবারে টাইট করে নিজে এবং পরিবারকে পড়ানোর চেষ্টা করুন। দ্বিতীয় নম্বর, 24 ঘন্টার মধ্যে আপনি 5 মিনিট হলেও কোরআনের একটা সূরা আপনি পড়ার চেষ্টা করুন, যেটা আপনার কিয়ামতের জন্য দলিল হিসাবে সাব্যস্ত থাকবে। যদি পারেন 24 ঘন্টার মধ্যে আপনি 1 টাকা হলো দান করবেন, তাহলে আপনার আত্মীয়, আপনার ছেলে মেয়ে, আপনি নিজে স্থির থাকবেন, বিপদ আপদ থেকে মুক্তি থাকবেন। কাজে আপনি শুধু টাকা আছে, পয়সা আছে, তাই আপনি ভাবছেন যে আমি ভালো, আমার দিনকাল ভালো কাটছে, এটা মূলত শান্তি নয়, এটা মূলত সুখ নয়, এটা মূলত আখিরাতে আপনাকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কাজে একটু হিসাব নিকাশ করে আল্লাহ মুখে চলাফেরা করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ বা নসিহা দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে যেখানে পড়াশোনা করছে আল্লাহ যেন সকল ছাত্রদেরকে সুন্দর সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা অভিভাবক রয়েছেন আল্লাহ যেন আপনাদেরকে ধৈর্যের সাথে আপনাদের ছেলেমেয়ের পড়া কন্ট্রোল করার তৌফিক দান করেন। যারা শিক্ষক হিসাবে আছেন আল্লাহ যেন সুশিক্ষা ইমানের সাথে দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ যেন আকাশে জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। যে পরিমাণ খাদ্য না থাকলে আমরা চলতে পারবো না, সে পরিমাণ খাদ্য যেন আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য বাজেট বা বরাদ্দ করেন। যে পরিমাণ খাদ্য থাকলে আমরা ইসলাম থেকে ছিটকে পড়ব, ওই পরিমাণ খাদ্য থেকে যেন আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। যেভাবে চলাফেরা করলে তিনি সন্তুষ্ট হবেন এমন পথ এবং মত যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একাধিক মহিলা তারা বিভিন্ন কথা বলেন মাঝে মধ্যে, তাদের যে সমস্যা আল্লাহ যেন সমস্যাগুলি দূর করে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। তারাও যেন 5 ওয়াক্ত সালাত ইবাদতে সুন্দর স্থির হতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। পরিশেষে দোয়া করি আল্লাহ আজকে যে খুতবা হয়েছে এই খুতবা যেন আমাদেরকে জেনে বুঝে আমল করতে পারি, সেই তৌফিক, সেই ক্ষমতা, সেই যোগ্যতা তুমি আকাশ থেকে নাজিল করো, দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি আল্লাহ আমরা মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফর নামের বদৌলতে আমাদের সকলের পাপগুলিকে জানা অজানা, ছোট বড়, ইচ্ছা অনিচ্ছায় সকল পাপগুলি তুমি ক্ষমা করে আমাদেরকে মুমিন মুত্তাকি হিসাবে দুনিয়াতে বাঁচিয়ে রেখে আমরা যেন জান্নাতে যেতে পারি, সে তৌফিক তুমি দান করো। আমরা এখানে যেভাবে একসাথে বসে আছি জান্নাতের জন্য একসাথে আমরা এভাবে যেতে পারি, সে তৌফিক তুমি দান করো। আমাদের জীবনের সকল পাপকে তুমি দূর করে দাও। আকাশ থেকে যেন অতিবৃষ্টি না হয়, প্রয়োজন অনুসারে মুষলধারে যে বৃষ্টি প্রয়োজন সেটা তুমি আমাদের প্রতি নাজিল করো। সব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের খুতবা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।